বাংলাদেশের যে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে 31 দফার যে কর্ম পরিকল্পনা নেওয়া হয়েছে, যে রূপরেখা নেওয়া হয়েছে, তার ভিতরে ক্রীড়াকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে মেয়েদের ফুটবল এবং মেয়েদের ক্রিকেট আমরা শুরু করব বলেছি। যে আমাদের মাননীয় মহাসচিব গত 10ই জানুয়ারি আমরা আমাদের জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট ঢাকা মহানগর উত্তরে আমরা উদ্বোধন করেছি এবং আমাদের পর্যায়ক্রমে প্রতি সপ্তাহে 2 করে খেলা অনুষ্ঠিত হচ্ছে। এবং আজকে আদাবর এবং ক্যান্টনমেন্টের মধ্যকার যে খেলাটি হয়েছে সেটি আপনারা নিজেরাই দর্শক হিসেবে দেখেছেন। অত্যন্ত উপভোগ্য একটি ম্যাচ হয়েছে এবং আমরা এখানে বাংলাদেশের অনেক প্রফেশনাল যারা খেলোয়াড় রয়েছেন তারা সকলেই খেলছেন। শুধু এক্সেপ্ট বিদেশি খেলোয়াড় ছাড়া আমাদের ঢাকা মহানগর উত্তরের সকল এবং সারা বাংলাদেশের যারা জাতীয় দলের খেলোয়াড় রয়েছেন, বিভিন্ন প্রফেশনাল খেলোয়াড় রয়েছেন, তারা সকলেই আমাদের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবেন। এবং দীর্ঘদিন ধরে গত 17 বছর ধরে স্বৈরাচারের প্রভাবে বাংলাদেশে কখনোই এরকম তৃণমূল পর্যায়ে কোনো ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়নি। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে কোনো রাজনৈতিক দল কখনো এই ধরনের কোনো ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেনি। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বাংলাদেশের জনগণের দল হিসেবে, বাংলাদেশের একটি মানবিক দল হিসেবে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের যে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে 31 দফার যে কর্ম পরিকল্পনা নেওয়া হয়েছে, যে রূপরেখা নেওয়া হয়েছে, তার ভিতরে ক্রীড়াকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এবং আমি আশা করি যে আমাদের বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট আগামীকালকে ফাইনাল শেষ হবে। জিয়া ক্রিকেট টুর্নামেন্ট, আমাদের মরহুম আরাফাত রহমান উপস্থিতি ফুটবল টুর্নামেন্ট চলমান রয়েছে এবং আমাদের জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট আমাদের চলমান রয়েছে। এইভাবে এই টুর্নামেন্টের পরে ইনশাল্লাহ আমরা আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে মেয়েদের ফুটবল এবং মেয়েদের ক্রিকেট আমরা শুরু করব। এইভাবে সারা বছরের একটি ক্যালেন্ডার আমরা তৈরি করছি। ইনশাল্লাহ আগামীতে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন, সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে এদেশের জনগণ যদি চায়, দেশের জনগণের ভোটে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচিত হতে পারে, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একটি আমূল পরিবর্তন হবে এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আর কখনো কোনো দলীয়করণ, কোনো রাজনৈতিকরণ করা হবে না। এটা আমি গ্যারান্টি দিয়ে বলে যাচ্ছি।